এই মুহূর্তের বড় খবর আপনাদেরকে বলছি, আটক করা হলো প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। এদিন সকালবেলায় ইডি দপ্তরে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে ডেকে পাঠানো হয়েছিল। দ্বিতীয়বার ইডির মুখোমুখি হয়েছিলেন সুজিত। তাকে তলব করা হয় পুরো নিয়োগ দুর্নীতি মামলায়। এখন এই মুহূর্তের বড় খবর, আটক করা হয়েছে রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। আটক করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আটক করা হলো প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। আজ সকালে ইডি দপ্তরে প্রাক্তন এই মন্ত্রীকে ডেকে পাঠানো হয়েছিল। আজ এখন এই মুহূর্তে আটক করবার খবর পাওয়া যাচ্ছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে আটক করা হলো। দ্বিতীয়বার ইডির মুখোমুখি হয়েছিলেন সুজিত বসু। প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এখন এই মুহূর্তের খবর, আটক করা হয়েছে দমকল মন্ত্রী সুজিত বসুকে। প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু আটক হয়েছেন, এই খবর আসছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় আটক করা হয় প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। আটক করা হলো প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে আটক হলেন সুজিত বসু। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন। সত্যজিৎ, বিস্তারিত জানবো তোমার থেকে। দেখো, এই মুহূর্তে বড় তথ্য, বড় খবর দেবাশীর সামনে আসছে যে তথ্য প্রাথমিকভাবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সূত্র আমাদের কাছে আসতে হলো যে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু তাকে প্রাথমিকভাবে আটকের তথ্য আসছে। একদমই প্রাথমিক পর্ব এটা, এবং বক্তব্যে অসঙ্গতি এখনো পর্যন্ত ইডি কর্তারা পাচ্ছেন। কিন্তু তিনি প্রথমবারের যে তার অ্যাপিয়ারেন্স ছিল, তাকে তলব করা হয়েছিল, তখন যে বক্তব্য তারা নিয়েছিলেন সুজিতবাবুর কাছ থেকে বা যেটা লিপিবদ্ধ করা হয়েছিল, 50 PML যেটা নথিবদ্ধ করা হয়েছিল, বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে। তারই পরিপ্রেক্ষিতে তারা এভিডেন্স চেয়েছেন এবং সুজিতবাবু এক্ষেত্রে এভিডেন্সকে সাবমিট করতে পারেন তার বক্তব্যকে জাস্টিফাই করার জন্য, তাহলে তার ক্ষেত্রে আইনের যে বাধা থাকবে না, তিনি অবশ্যই মুক্তি পেতে পারেন আপাতভাবে। কিন্তু যদি না হয়, সেক্ষেত্রে বড় আইনি পদক্ষেপ তার বিরুদ্ধে হতে পারে। দুটোই সম্ভাবনা প্রবলভাবে খোলা আছে। এর আগে আমরা দেখেছি যে মন্ত্রী মদন মিত্র, অর্থাৎ প্রাক্তন মন্ত্রী, তার ক্ষেত্রে প্রথমে আটকের পর অ্যারেস্ট হয়েছিল। আবার এই নজিরও আছে যে অনেক ক্ষেত্রে আটকের পর ছেড়েও দেওয়া হয়েছে। ফলে আপাতত হবে 11 ঘন্টা জেরার পরে পুরো নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বক্তব্য অসঙ্গতি পাওয়ার জন্য তাকে প্রাথমিক আটক করা হয়েছে। আরো কিছু এভিডেন্স তারা চাইছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কর্তারা, সেগুলো সাবমিট করতে পারলেই আপাতভাবে সঠিকভাবে সামনে আসে, তাহলে আপাতভাবে তিনি ছাড়া পেতেও পারেন, অথবা আর এক্ষেত্রে অন্য ছবি উঠে আসতে পারে। সেটা হয়তো খুব দ্রুত ব্যক্তভাবে আমরা দেখবো। সত্যজিৎ, তাহলে কি তদন্তের কাজে সাহায্য করেননি সুজিত বসু, এরকমটাই মনে করা হচ্ছে? মানে এই ধরনের আটক কখন হয়ে থাকে মূলত? দেখো, মূলত যে বিষয়টি উঠে আসে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে নিয়ম আইন রয়েছে, 50 প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্ট অনুসারে একজন অভিযুক্তে তার সাক্ষীর ক্ষেত্রেও তার বক্তব্যকে নথিবদ্ধ করা হয়। সেই নথিবদ্ধ বক্তব্যকে কোর্ট রুল হিসেবেই ধরা হয় বা কোর্টের যে ভার্সন হিসেবে ধরা হয়। এক্ষেত্রে এই বক্তব্যকে জাস্টিফাই করার জন্য যার বক্তব্য নেওয়া হয় তাকে যাবতীয় ডকুমেন্টসকে সাবমিট করতে হয়। সুজিতবাবু প্রথম দিন তার লয়ারকে নিয়ে এসে ডকুমেন্টস দিয়েছিলেন, জমা দিয়েছিলেন। সেগুলোকে এক্সামিন করা হয়েছে, ক্রস চেক করা হয়েছে। অনেক ক্ষেত্রে অসঙ্গতি মিলেছে, অর্থাৎ ফ্যাক্ট এবং যা তথ্য তার সঙ্গে মিল পাননি ইডি কর্তারা। ফলে আপাতভাবে ছবিটা উঠে আসছে, এই বক্তব্যকে জাস্টিফাই করতে পারলে কোনো সমস্যা নেই, তিনি অবশ্যই সিজিও কমপ্লেক্সের বাইরে বেরিয়ে আসবেন। আর তা না হলে এক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ, করা আইনি পদক্ষেপ তার জন্য অপেক্ষা করবে। এটাই ইডি সূত্রে তথ্য প্রাথমিকভাবে উঠে আসছে। তাহলে সত্যজিৎ, এখন তদন্তের ফরওয়ার্ড মুভের দিকে আমাদেরকে দেখতে হবে, এবং সেক্ষেত্রে যদি যেসব তুমি যে বলছো যে 11 ঘন্টা জেরা এবং তারপরে একাধিক নথি, একাধিক তথ্য, সেগুলোকে খুঁজে দেখা হচ্ছে, কিন্তু মূলত সত্যজিৎ ইডি তো মূলত হাতে সমস্ত তথ্য নিয়ে তারপরে ইনভেস্টিগেশন করে, যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটা আলাদা স্টাইল অফ ইনভেস্টিগেশন আমরা বলতে পারি। কাজে আটক করা কি তাহলে আমরা ধরে নেব যে গ্রেপ্তারের একটা পূর্ববর্তী অধ্যায়, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো শোন অ্যারেস্ট দেখানো হতে পারে? না, দেখো, এটা এখনো বলার সময় আসেনি, কারণ এক্ষেত্রে অনেক সময় হয় যে তারা যে সাক্ষী বা অভিযুক্ত যিনি হন তার বক্তব্যকে জাস্টিফাই করানোর জন্য সুযোগ দেয়।
যে তিনি যে তথ্যটা ইডি কর্তারা জানতে চাইছেন যে এটার ব্যাখ্যা আপনার কাছে কি আছে। হয়তো অভিযুক্ত বা যিনি থাকেন এখানে তিনি তার যে লয়ার আছেন বা তার যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন তার কাছ থেকে কিছু নথি আনিয়ে নিলেন, তারপর সেটা ইডি কর্তারা জাস্টিফাই করলেন, ক্রস এক্সামিন করলেন, তারপর যদি সঠিক বলে মনে হয় তাকে ছেড়ে দেওয়া হয়। এই নজির অতীতে বহুবার ঘটেছে। আবার এই নজিরও আছে যে বক্তব্য অসঙ্গতি, অর্থাৎ আমি যা বলছি এখানে অভিযুক্ত যিনি বলছেন তার সঙ্গে তার সাবমিটেড ডকুমেন্টের বেশ অসঙ্গতি রয়েছে, তাহলে সেক্ষেত্রে অ্যারেস্ট করা ছাড়া এটি কোনো পথ করা থাকে না বলেই তথ্য সামনে আসে। ফলে এক্ষেত্রে কি হবে সেটা খুব দ্রুত আমাদের সামনে উঠে আসবে। দেবাশিস, ধন্যবাদ। সত্যজিৎ মুখোপাধ্যায়, চিফ রিপোর্টার, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। এখন এই মুহূর্তের বড় খবর যে সুজিত বসু রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী, তাকে আটক করা হয়েছে। যদিও সত্যজিৎ আমাদের চিফ রিপোর্টার বলছেন যে বেশ কিছু নথি এবং তথ্য তার ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয়, সেই ক্ষেত্রে পরবর্তীকালে আটক থেকে আবার মুক্ত হয়ে যেতে পারেন তিনি, আবার গ্রেপ্তারির দিকেও কিন্তু হতে পারে, অর্থাৎ পর্যায়ক্রমে সময় বলে দেবে যে কোন পথে যাবে এই বিষয়ে। ধন্যবাদ সত্যজিৎকে।